আবার আইলাম বাংলাদেশের পুঙ্গি বাজানোর জন্য। এটা বাংলাদেশ পুঙ্গি পর্ব 2 হবে। আগেও একটা দিয়েছিলাম ভিডিও, এটা 2 নম্বর ভিডিও চলছে। চলেন দেখা যাক কি বলে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? আমাদের দেশকে নিমিষেই মাটির সাথে মিশে দিবি, প্রস্তুত থাক, যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। রাসূলের বাণী, আল্লাহর কোরআন সামনে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই পুরো বিশ্বের আকাশে একমাত্র ইসলামের পতাকাই উড়বে। আরে সদনা, এই পশ্চিমবঙ্গবাসী যদি কি বলে নিজের প্যান্টের চেনটা খুলে যদি মোতা চালু করে দেয়, বাংলাদেশ ভাসে যাব। কি মাটিতে মেশানোর কি দরকার? পুরো ভারতের দরকারই নেই আমগর, বুঝছো নি? একটু খোঁজ খবর নিলাম। প্রথমে ভাবছিলাম ওইটা একটা মরিচ, তারপরে ফোনটা উল্টা করে যা দেখলাম, আর বিশ্বাস না হলে তোমরাও একটু ফোনটা উল্টা করে দেখো। না, করুম না। কি করবি তুই? আমার ফোন আমার টাকা দিয়ে কিনছি, আমি ফোন উল্টা করুম না। তোর কি সমস্যা? তাহলে মজাক বানা কে রাখতে ভাড়ুয়া সমঝে क्या? আলহামদুলিল্লাহ, একটা জিনিস দেখে খুবই খুশি হলাম যে অভিযানে ক্ষতিগ্রস্ত 3 রিকশা চালককে তাদের ক্ষতিপূরণ ও তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো। আর বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে এরা কারা? বাংলাদেশ সরকারকে বলতে চাই, এইটারে কেউ চাকরির ব্যবস্থা করে দেন, এইটারে কেউ চাকরির ব্যবস্থা করে দেন, নাহলে খুব সমস্যা। এটা নাহলে এমনি যা তা কইয়া কইয়া ভিডিওতে যা তা ভিডিও বানায় অন্যেরও পাগল করব, নিজেও পাগল হয়ে যাব। अच्छा ठीक है ठीक है। একজন সৌদি আরব প্রবাসী আঙ্কেল, উনি যখন সৌদি আরবের এয়ারপোর্ট ক্রস করেছে, ওনাকে সসম্মানে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে বিদায় দেওয়া হয়েছে। অথচ আমাদের নিজেদের দেশের এয়ারপোর্টে ওনাকে ন্যূনতম সম্মান জানিয়ে ওনার জিনিসপত্রগুলো কেয়ারিং করার জন্য একটা ট্রলি দেওয়া হয় নাই। উনি ওনার নিজের মাথায় করে ওই জিনিসপাতিগুলো কেয়ারিং করেছে। এত কষ্ট হইতেছে তা তুমি গেলে না কে? তুমি গিয়া তার বোঝাটা তুলে দিলেন না কে নিজের মাথায়? হ্যাঁ, এত কষ্ট হয় যাত্রার জন্য, পুরো কষ্টে একদম বুকটা ফাইটে যাইতাম বল না না। तुमसे ना हो पाएगा। ভারতের দাদাদেরকে বলতে চাই, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল না। পাকিস্তানে যাইতে বাংলার মুসলিম জনতার ভিসা লাগে না। আরে ভিসা লাগে না, প্লেনের ভাড়াটা তো লাগে। ভাড়াটা কেরা দিব? তোর পাকিস্তান বাপের যে অবস্থা হয়ে আছে, প্যান্ট খোলা খোলা অবস্থা, জুতা খুলে কি বলে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হয় গিয়ে, আর তুমি বড় বড় জ্ঞান ঝাড়ো, চোদ না। পাকিস্তানের একজন তারকা একটা প্রোগ্রামের মধ্যে বলেছেন, বাংলাদেশ কোনো রাজ্য না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আর পাকিস্তান বাংলাদেশ বাই বাই। অতীতে কি হয়েছে ওইগুলা জানি না। আরে কাকা, বাংলাদেশ রাজ্য কবে ছিল এটা তো আমার জানা ছিল না। ও হ্যাঁ, যখন পাকিস্তান তোমার বাপ তোমাদেরকে পম দিত তখন রাজ্য ছিল। বুঝলাম, সেই কথা এখনো ভুলোনি। তাহলে যাক, একটু নিজের দেশের ইতিহাসটা একটু ঘাটছো, তার মানে আস্তে আস্তে বুদ্ধি জ্ঞান আসছে। আলু এই শোন, আমি তোদেরকেই বলতেছি, তোরা তো জানোস না একটা ভিডিও বানাইতে কি যে কষ্ট হয়।